জন্য পালিত হয় এই দিনটি। এছাড়া নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এখনো আমাদের সমাজে নারীদের প্রতি বৈষম্য স্পষ্ট, প্রতি পদে মহিলারা লাঞ্ছিত, অবহেলিত। তাই তো নারী পুরুষের সমান অধিকারের দাবিতে 8ই মার্চ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের উদ্দেশ্য নারীর সমতা ও ক্ষমতায়নকে উন্নত করা, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতার অবসান। 2024 আন্তর্জাতিক নারী দিবসের থিম বা মূল আলোচ্য বিষয় হল ইনভেস্টিং উইমেন, অ্যাক্সেসিবল প্রোগ্রেস, ইন্সপায়ার ইনক্লুশন। এর অর্থ হল নারীদের জন্য এমন পরিবেশ তৈরি করা যেখানে তারা সমাজে নিজের জায়গা সম্পর্কে জানতে পারে। তাছাড়া পরিস্থিতি নির্বিশেষে মহিলারা নিজেদের সম্মানিত এবং অন্তর্ভুক্ত বোধ করতে পারে। নারীর অধিকার ও সমতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে এবং সমাজে সমানভাবে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করে। নারীদের সচেতন ও শিক্ষিত হওয়া খুবই জরুরি। নারীরা নিরাপদ, শিক্ষিত ও সচেতন হলেই অগ্রগতি হবে আমাদের সমাজে। আন্তর্জাতিক নারী দিবস লিঙ্গ সমতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই দিনটি উদযাপনের মাধ্যমে নারী ক্ষমতায়নের লক্ষ্যে আরও এক কদম এগিয়ে যাবে মানব সভ্যতা। তাই বলে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুতরাং সবাই বুঝতে পারছেন যে এই জগৎ সংসারে নারীর অবদান কতখানি। আমাদের খ্রিস্টীয় সমাজে অনেক পিছিয়ে পড়া, বিশেষভাবে অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের মধ্যে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা ও স্বনির্ভর করা আমাদের দায়িত্ব ও কর্তব্যের আওতায় পড়ে। সেই কারণে CCWI বা উইমেন্স কমিশন অন্তর্ভুক্ত সদস্যগণ আমাদের আর্চডায়োসিসের সমস্ত কন্যা সন্তানদের এডুকেশন বা পড়াশোনার উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কারণ শিক্ষাই হলো একমাত্র পন্থা যা আমাদের সমাজে দারিদ্রতা দূর করতে পারে। আমরা আজ এখানে প্রায় 325 জন মহিলা সমবেত হয়েছি নারী দিবস পালন করার জন্য। কিন্তু যখন অনেক দুঃখের সঙ্গে বলছি, প্যারিসে মহিলা সমিতিতে যোগ দিতে অনুরোধ করা হয়, তখন কেউ এগিয়ে আসে না। তাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে, নিজ নিজ প্যারিসে মহিলা সমিতিতে অংশগ্রহণ করো এবং একটি সুন্দর সমিতি গঠনে সাহায্য করো। সকলে একতাবদ্ধ হয়ে, আত্মবাদী না হয়ে, মানে যেটা ইংলিশে বলে ইগোইজম, আমরা যেন আমাদের খ্রিস্টীয় সমাজের মহিলাদের উন্নতির প্রকল্পে এগিয়ে যেতে পারি। আর রিকোয়েস্টিং to all the women here, please try to join the women's cell in your respective parish. We need a strong and sustainable women's cell in every parish to empower more women of our church. Help the women, especially those financially weak. Help them to join any vocational training center to help her to be self-sufficient and independent.
request you to come forward and help us to help the women of our church forgetting with egoism, jealousy. We can unitedly do a great thing for the betterment of the women of our church. Thank you.